আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি সাইরা সাইরা কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও খাদিজা রে, কান্না করেন কেন? এমন ভাবে কান্না তো আপনারে কোনোদিন করতে দেখি নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, পয়গম্বর, কান্নার কারণটা হলো আমি পয়গম্বরের স্ত্রী, আমি খাদিজা যখন চক্ষুটা বন্ধ করে দিই রে, চক্ষুটা বন্ধ করার সাথে সাথে আমি যেদিকে তাকাই সেদিকে অন্ধকার দেখতে পাই, যেদিকে তাকাই অন্ধকার আর অন্ধকার দেখতে পাই। আমি ডানের দিকে তাকাই অন্ধকার, বামে তাকাই অন্ধকার, পিছনে তাকাই অন্ধকার, সামনে তাকাই অন্ধকার, উপরের দিকে তাকাই অন্ধকার। আমি খাদিজা দিলের ভিতরে ভয় এসে গেছে গো পয়গম্বর, আমি খাদিজা কেমনে ওই অন্ধকার কবরের ভিতরে থাকবো আর কবরে কেমনে ঘুমাইবো? আপনি না বলেছেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান না, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী গো, কবরে কেমনে আমি খাদিজা ঘুমাইবো? এই টেনশন আর এই পেরেশানিতে আমি খাদিজার ঘুম আসে না, আমি খাদিজা কান্না করতেছি। আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা তো কবরে চলে যাব, আমি কবরে যাই কেমনে কবরের সল জব দিব গো? আল্লাহর দোস্ত, আমি খাদিজার দিলের ভিতরে বড় ভয়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও খাদিজা, এমন ভাবে কান্না করো না। খাদিজা, তোমার কান্না আমাকে বরদাস্ত করে না। খাদিজারে, তুমি যদি কান্না করো গো, তোমার কান্না দেখা, চোখের পানি দেখা আমি পয়গম্বর সহ্য করতে পারি না। তুমি হলো আমার দুঃখের দিনের সাথী। আমার মক্কাতে মাটা আমি হারায়া ফেলাইছি, আমার চাচা আবু তালিবের কাছে আমি লালিত পালিত, চাচারে হারাইলাম, বাবার আদর তো আমি পাই নাই রে খাদিজা। দাদা আব্দুল মুত্তালিব মক্কার লিডার ছিলেন, মক্কার লিডার। দাদা যতদিন ছিল রে, আমার একটা ঢাল, একটা ছায়া ছিল। দাদাও চলে গেছে, মক্কার মানুষগুলো আমার নির্যাতন করে। খাদিজা, আমি যতগুলো মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়ে গেছি, কালেমার পানি পৌঁছাইতে দেখছি রে, আমারে প্রত্যেকটা মানুষ আঘাত করেছে, কষ্ট দিয়েছি। খাদিজা, আমি যখন বাড়িতে আইছি, আমি যখন বাড়িতে ফিরাইছি, আপনি আমারে সান্ত্বনা দিয়ে দেয়া কথা বলছেন। আপনি যদি কান্না করেন তাইলে আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি কান্না এমনি এমনি করি না, কবরের ভয়ে কান্না করি। কাজের ভিতরে বরকত আছে। আর মালিক ডাকতেছে মসজিদ থেকে, আপনার গ্রামের মুয়াজ্জিন সাহেব বৃদ্ধ মানুষ ডাক দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি তো মনে করতেছেন আব্দুল করিম কাকা, আব্দুল সাত্তার কাকা আজান দিতেছে। না, এটা আজান দিতেছে আব্দুল করিম কাকা, আব্দুল সাত্তার চাচা, কিন্তু ডাকটা আমার মালিকের পক্ষ থেকে, ডাকটা আমার মালিকের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান করতেছে, বান্দা আসো, কল্যাণের জন্য আসো, বান্দা আসো, নামাজের দিকে আসো, আসো বান্দা আসো, এখনো সময় আছে। বান্দা, তুমি মনে করতেছো আমি যুবক, আমি মৃত্যুবরণ করব না, না, এটা তোমার ভুল ধারণা। তুমি মনে করতেছো আমি বৃদ্ধ হব, সেদিন মৃত্যুবরণ করব, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল সংশোধন। না যুবক, তুমি মৃত্যুবরণ করবা। তোমার মতন হাজারো যুবক রাস্তায় বের হয় আর বাড়িতে যাইতে পারে না, তোমার মতন হাজারো বৃদ্ধ বাড়ি থেকে বের হয়ে গেছে আর বাড়িতে ফিরতে পারে না। কোন দোকানের কাফনের কাপড় তোমার জন্য না জানি রেডি হয়ে আছে, কোন সোপের বাস তোমার জন্য অপেক্ষা করতেছে, কোন কবরের মাটি তোমার জন্য অপেক্ষা করতেছে, কোন মসজিদের মাইক থেকে কখন যেন তোমার এলান হয়ে যায়। আজকে রাতেই তো তুমি ওদের ময়দানে বসে আছো, বয়ান শুনতেছো, এই মাইক দিয়ে সকালবেলা যেন তোমার নামে এলান হয়ে যাবে, তোমার জানাজা নামাজ বা জোহর অনুষ্ঠিত হবে।
যুবক গ্যারান্টি আছে বলো? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি করতেছি বাপ? কিসের এত অহংকার দেখাইতেছি? এই শরীরের কি দাম আছে? যেদিন আমি মারা যাব, যেদিন মাটির কবরে, আমার এই শরীরের কি দাম থাকবে বলেন তো? 3 দিন পরে যদি আমাকে কবর থেকে উঠায়া কেউ যদি বলে ভাই তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিলাম, 7 দিন পরে লাশটা নিয়ে তোমার ঘরের মালিক আমাকে ডাক দিবে, যেদিন আমি মাটির কবরে চলে যাব, ভাই ওই দিন তো আমার কাফনের কাপড় ব্যতীত আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না আমার সাথে। কি করবেন সেদিন? কবিতায় কয়, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবা, চুমো খাবে চোখের পানি সারিয়া সারিয়া। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া। ইপাশাতে সাথী যাবে ফাটিয়া ফাটিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবা পাখি উড়িয়া সারিয়া, একদিন তো যাইবা পাখি উড়িয়া সারিয়া। কেউ থাকবে না রে বাপ, কেউ থাকবে না। এসাদের বাড়ি গাড়ি নারী সন্তান কেউ আপনার সাথে যাবে না। মায়া সন্তানের জন্য, স্ত্রীর জন্য মায়া, বাড়ির জন্য মায়া, সম্পদের জন্য মায়া, না কিছুই থাকবে না, কিছুই থাকবে না। কিসের জন্য আপনি কি করতেছেন? এই দুনিয়াটা শুধু মানুষকে ধোঁকা দিতেছে, দুনিয়াটা মানুষকে শুধু ধোঁকা দিতেছে। আজকে আমার দিলের ভিতরে আমার নফসকে এমন ভাবে ধোঁকা দিতেছে, সম্পদ হইছে 1 বিঘা, আমার মন সবসময় চায় আরেক বিঘা করার জন্য, গাড়ি একটা হইছে আরেকটা গাড়ি করার জন্য, সবসময় দিলের ভিতরে পেরেশানি, বাড়ি একটা হইছে আরেকটা বাড়ি করার জন্য সবসময় এত পেরেশানি। এটা সব ধোঁকার ভিতরে, সব ধোঁকা। স্বপ্নে দেখেন না? স্বপ্নের ভিতরে কত কিছু দেখা যায়, যায় কিনা বলেন? এটা আমি আর আপনি স্বপ্নের মতন শুধু পরিকল্পনা করতেছি, কিন্তু কিছুই বাস্তবে হবে না। বুঝে আসবে যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, ওই দিন বুঝে আসবে কি করেছিলাম, দুনিয়াতে এত কিসের বাহাদুরি দেখাইছিলাম। এই জন্য বাপ আপনাদের পায়ে হাত দেয়া বলি, আজকে কলিজার টুকরা যুবক বন্ধুরা যেই কজনে আসো ভাই, তোমাদের 2টা পা ধরিয়া বলি ভাই, তোমাদের 2টা পা ধরিয়া বলি, যদি ভাই বলেন যে হুজুর নিচে এসে পা ধরেন, ধরতে রাজি আছি। তুমি তো আমার মুসলমান ভাই, ভাই তুমি জাহান্নামের আগুনে জ্বলবা, তুমি আমার সামনে আগুনে জ্বলবা, কেমনে সহ্য করতে পারবো বলো ভাই? এই জন্য তোমার 2টা পা ধরিয়া বলি, এখনো সময় আছে যুবক। তুমি একটা বার ফেসবুকের দিকে তাকায়া দেখো, তোমার মতন হাজারো যুবকের মৃত্যুর ঘটনা, হাজারো যুবকের কান্না, হাজারো যুবক বাইক অ্যাক্সিডেন্ট আজকে পঙ্গু হয়ে হসপিটালে শুয়ে আছে, কেউ আর খোঁজ খবর নেয় না। কোথায় গেল এত বন্ধু? আজকে কোথায় তারা? যেদিন তুমি কবরে যাইবা, ওই দিন একটা বন্ধু যায় তোমার কবরের পাশে আর দাঁড়াইবে না। বন্ধুরি নিয়ে দুনিয়াতে কত আড্ডা করছো, কত নারীরে প্রেজেন্ট করছো, কত নারীরে তুমি ব্যাকসাউন্ড দিছো, কত নারীর সতীত্ব হরণ করছো, কত নারীর মান সম্মান নিয়ে টানাটানি করছো, কত নারীকে তুমি কোন নজরে তাকায়া তাকায়া দেখছো। ওই দিন যদি তোমার দিলে যদি বুঝতো, তোমার দিল যদি ওই দিন বুঝতো আমার ঘরে তো মা আছে, আমার বোন আছে, তাইলে আল্লাহর নামের কসম করে বলি, কোন যুবক কোন নারীর দিকে খারাপ নজরে তাকায় প্রেজেন্ট দেওয়ার সাহস পর্যন্ত পাইতো না। যদি এতটুক চিন্তার ভাবনা যদি থাকতো, আজকে যুবক তোমরা কোন পথে যাইতেছো? আজকে কোন পথে যাইতেছো? শিক্ষিতর হার যত বেড়ে যাইতেছে, আমার তো মনে হয় যুবকরা তত আরো বেহায়া হয়ে যাইতেছে।
কথা ঠিক না বেঠিক বলেন? যুবক ভাইরা কষ্ট নিও না, পা ধরে বলি তোমরা আমার কলিজার ভাই, মহব্বতের ভাই। ভাই তোমাদের কি বলবো, মুরব্বীদেরকে বইলার কি লাভ হবে বলো? তারা তো বৃদ্ধ হয়ে গেছে, তারা তো এক সময় যৌবনকাল পার করেছে, তারা এখন চাইলে আল্লাহর ঘরে যায় নামাজ পড়বে, কিন্তু বৃদ্ধর একটা সেজদা, বৃদ্ধর 70টা সেজদা, আর যুবকের মাত্র একটা সেজদা, মালিকের কাছে দামটা বেশি। যুবক একটা সেজদা দাও, বৃদ্ধর 70টা সেজদা দিতে হবে। তুমি একটা সেজদা দিবা, বৃদ্ধকে 70টা সেজদা দিতে হবে। এই জন্য যুবক তোমাকেই বলি, বারবার বলি, যুবতী বোন তোমাকে বলি, আর বাবা মাকে দুনিয়াতেও কষ্ট দিও না, কবরেও কষ্ট দিও না, কষ্ট দিও না। আমাদের তো শেষ করে দিছে। আজকে যুব সমাজ ধ্বংসের পথে, নারীরা আজকে ধ্বংসের পথে। কিসের কারণে বলেন তো বাবা? কিসের কারণে? মোবাইল। আমার বাপজান বলছে, আজকে যদি আমি বাবা আমার সন্তানকে যদি আমি মেনটেন করতাম, বাবা লেখাপড়া করতেছো, আফসোসের বিষয় ফোনটা ব্যবহার করিস না বাপ। যদি ফোনের থেকে সন্তানকে দূরে রাখতে পারতাম, তাইলেই কামিয়াবি হয়ে যাইতো সন্তানটা, তাইলেই সুশিক্ষিত সন্তান হইতো, তাইলেই সন্তান ইঞ্জিনিয়ার হইতো, সন্তান নেশারও হইতো না, গাজারও হইতো না, মদারও হইতো না, সন্তান ইয়াবাখর হইতো না, সন্তান বাবা মার গলায় ছুরি চালাইতো না, ছুরি চালাইতো না, ঔষের মতন সন্তান জন্ম নিত না। সন্তানকে মানুষ বানাইতে চান? আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন, যখন কোন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চইলা যায়, তখন ওই আল্লাহর বান্দার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। কয়টা আমল জারি থাকে বাবা? 3টা আমল জারি থাকে। তার ভিতরে 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। দান সদকা করে গেছেন। এই যে যেমন আজকে মসজিদের মাহফিল, মসজিদ বানাইছেন, মসজিদে সহযোগিতা করছেন, একটা ইট দিছেন অথবা একটা সিমেন্ট কিনে দিছেন, যে দিক দিয়ে হোক সহযোগিতা করছেন, এই মসজিদ যতদিন থাকবে আপনারা আমল নামাই, ফেরেশতারা দানের সব আপনার আমল নামাই লিখতেই থাকবে। দুনিয়ার থেকে কিন্তু চলে গেছেন, সদকায়ে জারিয়া। 2 নম্বরে নেক সন্তান। এমন সন্তান রেখে যান, শুধু সন্তানকে আলেম বানাইলেন, হাফেজ বানাইলেন, মুফতি বানাইলেন, মুহাদ্দিস বানাইলেন, কিন্তু হাফেজ সন্তান, মুহাদ্দিস সন্তান, এই সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, বাবা মাকে দেখতে পারে না, এমন সন্তান না। নেককার পরহেজগার একটা সন্তান রেখে যান। সন্তান হোক ইঞ্জিনিয়ার, হোক জজ, হোক এসপি, অথবা খেতে খামারে কাজ করে খায়, রিক্সা চালায় খায়, কিন্তু সন্তানটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আব্বা আম্মার জন্য দোয়া করে, ওটাই আপনার জন্য কামিয়াবি সন্তান। আর এমন সন্তান রেখে যায়েন না বাপ, যে সন্তান দুনিয়াতে থেকে গুনাহ করবে। আল্লাহর রাসূল বলেন, মৃত ব্যক্তির সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, গুনার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু বদকার সন্তান যদি দুনিয়াতে থাকে, সন্তানের কারণে মা বাবা কবরে আযাব পাইতে থাকে। তাইলে মুরব্বীরা চিন্তা করে দেখেন, যুবক বন্ধুরা চিন্তা করে দেখো, যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরে চইলা গেছেন, মৃত্যু তো আমাকে একদিন বরণ করতেই হবে, আমাকে তো কবরে যাইতেই হবে। কবরে এমন ভয়ঙ্কর জায়গা, কবরে এমন অন্ধকার জায়গা। এখন যদি বিদ্যুৎ চলে যায়, এখানে অন্ধকার, কিন্তু অনেক বড় জায়গা, যেদিকে তাকাবো সেদিকে আমি দেখতে পারবো। কিন্তু এখন আপনি চক্ষুটা বন্ধ করে দেন না, চক্ষুটা বন্ধ করে শুধু একটা বার চিন্তা করেন না, আপনার ডানে কে, আপনার বামে কে, আপনার সামনে কে, আপনার পিছনে কে, আপনি কিন্তু কাউকেই দেখতে পারবেন না। তেমনই একটা কবর, এই কবরে আপনি যাবেন, কেউ আপনার সাথে যাবে না। উপরের দিকে তাকাইবেন, দেখবেন বাঁশের সামনে, ডানে তাকাবেন মাটি, বামে তাকাবেন মাটি, পিছনে তাকাবেন মাটি, সামনে তাকাবেন মাটি। তখন যদি হাজারো চেষ্টা করেন, একটু আলোর ব্যবস্থা করতে পারবেন না। হ্যাঁ পারবেন, যদি আমল নিয়ে কবরে যাইতে পারেন, যদি আমল নিয়ে কবরে যাইতে পারেন, তাইলে কামিয়াব। আর যদি আমল না নিয়ে কবরে চলে যান, তাইলে কিন্তু বাপ কবর থেকে বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি রাসূল মেরাজে গিয়েছিলাম,
হযরতে জিব্রাইল আমিন আমাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। জান্নাত ভ্রমণ করে দেখেছি, জাহান্নাম দেখেছি, কিন্তু জাহান্নামের ভিতরে অধিক অংশ নারীদেরকে আমি দেখেছি। অধিক অংশ নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিব্রাইল, এই যে নারীরা অধিক অংশ জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন ডাকতে বলতেছেন, পয়গম্বর, ওই সকল নারীরা অধিক অংশ জাহান্নামের আগুনে যাবে। মা বোনেরা তো অনেক আইছেন, অনেক মা বোনের আছেন, একটু দিলের কান দিয়ে শোনেন। এক নম্বরে হলো ওই নারী, যে নারী পর্দা মেনটেন করে চলে না, পর্দাকে মূল্যায়ন করে না, ওই সকল নারী জাহান্নামের আগুনে বেশি জ্বলবে। দ্বিতীয় নম্বরে হলো যে নারী স্বামীর কথা চলাচল করে না, স্বামীর অবাধ্য নারী, তারা জাহান্নামে চলে যাবে। তাইলে চিন্তা করে দেখেন, বর্তমান সমাজে নারীরা স্বামীকে মেনটেন করে চলে নাকি অমেনটেন করে চলে? স্বামীকে তো পাত্তাই দিতে চায় না। কিন্তু মা বোন, তোমাদের দামটা অনেক বেশি, অনেক বেশি। তোমাদের পেটে তো নবী রাসূল এসেছেন, তোমাদের পেটে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের পেটে এসেছেন সিদ্দিক আকবর, তোমাদের পেটে এসেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য মা, তোমাদের পা ধরে বলি, আমার মা বোনেরা, স্বামী কথা মেনে চলো, স্বামীর কথা মেনে চলো, আর পর্দা মেনটেন করে চলো। তাইলে কামিয়াবি, তাইলে জান্নাতে যাইতে পারবা। আর যদি স্বামীকে অবাধ্য হয়ে চলো, যতই ইবাদত করো, যতই নামাজ রোজা করো, কিছুই তোমার কাজে আসবে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের কি হয় বলেন তো? আওয়াজ দিয়ে বলতে হবে, কি হয়? আদি পিতা। আপনি একাই বলেন, আর মারা জানেন না? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, আদি পিতা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধ করছেন নাকি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধ করছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কে অপরাধ করছেন? আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধ করছেন। অপরাধটা কি? আল্লাহ তাআলা বলছেন যে, হাওয়া, এই যে ফল দেখতেছো, এই গন্ধম ফলের কাছে খবরদার যাইবা না, খাইবাও না, স্পর্শও করবা না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়া গন্ধম ফল খায়া ফেলাইছেন। আল্লাহ তাআলা দুইজনকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, আদম, ডাক দেয়া কয় আদম। আদম ডাক দেয়া কয় আল্লাহ। কয় হাওয়া, তোমার কি হয়? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয় আল্লাহ, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার স্ত্রী হয়। আল্লাহ আবার ডাক দিয়ে কয়, আদম রে, হাওয়া তোমার কি হয়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় আল্লাহ, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার স্ত্রী হয়। আল্লাহ আবার ডাক দিয়ে কয়, আদম, হাওয়া তোমার কি হয়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় আল্লাহ, একই কথা কেন আপনি বারবার বারবার বলতেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় আল্লাহ, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার স্ত্রী হয়। তিনবার স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আদম, স্বীকৃতি দিয়ে তিনবার দিয়েছো, তোমার জবান দ্বারা তুমি বলেছো আদম রে একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছো, তিনবার, যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার স্ত্রী হয়। আদম রে, তোমারে জান্নাত থেকে বের করে দিয়েছি। অপরাধটা তোমার ছিল না, তোমার বিবির অপরাধটা ছিল। তোমার বিবি অপরাধ করেছে,
এই জন্য তোমারে জান্নাত থেকে বের করে দিয়েছি। আদম তুমি শুইনা রাখো, তুমি সাক্ষী দিয়েছো হাওয়া তোমার স্ত্রী হয়, একবার নয় দুইবার নয় তিনবার তুমি বলেছো আদম তুমি শোনো 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 শোনো, তোমার বিবি অপরাধ করেছে, তোমার বিবির অপরাধের ভাগ তোমাকে বহন করতেই হবে। দুনিয়ার মানুষ রে শুইনা রাখো। আল্লাহর রাসূল বলেন বাবা আদমকে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধের কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন। দুনিয়ার যদি কোনো নারী অপরাধ করে ওই নারীর অপরাধের ভাগ প্রত্যেকটা স্বামীকে গ্রহণ করতে হবে, আর স্বামী যদি কোনো অপরাধ করে ওই অপরাধের ভাগ তার স্ত্রীকে গ্রহণ করতে হবে। তাইলে বাপ ভাইরা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার স্ত্রী দুনিয়ার ভিতরে কত অপরাধ করতেছে? আপনার স্ত্রী বেপরদায় চলতেছে, আপনার স্ত্রী নামাজ পড়তেছে না, মালিকের নাফরমানি করতেছে, গুনার কাজ করতেছে, বেহায়া হয়ে চলাচল করতেছে, কিন্তু আল্লাহর বান্দা আপনারাই বলেন তো বলেন, নারী মানুষ বেপরদায় চলতেছে, এই নারীর দিকে যত যুবক তাকাইতেছে, যত বেহায়া পুরুষ তাকাইতেছে, নারীর গুনাহ হইতেছে, গুনাহটা একা শুধু নারীর হইতেছে নাকি স্বামীর আমলনামায় গুনাহ লেখা হইতেছে? আল্লাহর বান্দারা এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি গো বাবা, বৃদ্ধ হয়ে গেছো রে, বাড়িতে আজকে চইলা যাইবা, আম্মা জানকে গিয়া বলবা বিবি রে এতদিন যত গুনাহ করেছিস রে বিবি, কবরে কিন্তু যাইতে হবে রে, কবরটা কিন্তু সাধারণ কোনো ঘর নয়, কবরটা এমন একটা জায়গা রে বিবি, কবর কিন্তু ধনীও চিনবে না, গরিব চিনবে না, কবর রাজা চিনবে না, কবর বাদশা চিনবে না, কবর কিন্তু ফকিরও দেখবে না, কবর এমপি দেখবে না, কবর এমএলএ দেখবে না, মন্ত্রী দেখবে না, কবর টাকা পয়সাওয়ালা দেখবে না। বিবি রে আজকে তোমার দুইটা পা জড়ায় ধরে বলি, আমি হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা রোজগার করে আনি রে বিবি, বিবি রে তোমার পা জড়ায় ধরে বলি রে বিবি, আর তুমি গুনার দিকে অগ্রসর হইও না, আর তুমি নাফরমানি কইরো না, আর তুমি নামাজ কায়দা করো না, আর তুমি বেপরদায় হয়ে রাস্তায় চলাচল কইরো না। যদি একজন যুবক একজন বাবা যদি যাইয়া আজকে যদি কোনো মারে এরকম ভাবে বলতে পারে, আমার দিল সাক্ষী দেয় আল্লাহর বান্দীদের দিল অত্যন্ত নরম, আল্লাহর বান্দীরা আর গুনাহ করবে না, আর গুনার দিকেও অগ্রসর হইবে না। এটা আমাদের যুবকদের দায়িত্ব, এটা পুরুষের দায়িত্ব। একজন পুরুষ তার স্ত্রী অধীনস্থ থেকে তার স্ত্রীকে মেনটেন করবে, কিন্তু না রে ভাই, আমি আমার স্ত্রীকে আমি মেনটেন করতে পারতেছি না, যত অপরাধ করবে যত গুনাহ করবে এই গুনার ভাগীদার আমি স্বামীকেও হইতে হবে, আপনাকেও হইতে হবে। আপনার স্ত্রী যত গুনাহ করতেছে, স্ত্রী ইবাদত করতেছে, স্ত্রী আমল করতেছে, আপনি নাজাত পেয়ে যাবেন। আর স্ত্রী যদি আমল না করে, স্ত্রী যদি গুনাহ করে ফেলায়, তাইলে এই গুনার কারণে আপনিও দোজখের আগুনে জ্বলবে। এমন কোন আল্লাহর বান্দা নাই যে জাহান্নামের আগুনে জ্বলতে পারবে, এমন কোন মানুষ নাই, এমন কোন আল্লাহর বান্দি নাই যে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে পারবে। দুনিয়ার আগুনের তাপমাত্রাই তো সহ্য করতে পারে না, আসমান থেকে কত দূর থেকে আসমানের তাপ দিতে থাকে, কিন্তু আসমানের তাপ তো আমি আর আপনি সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি সাইরা সাইরা কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও খাদিজা রে কান্না করেন কেন? এমন ভাবে কান্না তো আপনারে কোনোদিন করতে দেখি নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, পয়গম্বর কান্নার কারণটা হলো
আমি পয়গম্বরের স্ত্রী, আমি খাদিজা যখন চক্ষুটা বন্ধ করে দিই রে, চক্ষুটা বন্ধ করার সাথে সাথে আমি যেদিকে তাকাই সেদিকে অন্ধকার দেখতে পাই, যেদিকে তাকাই অন্ধকার আর অন্ধকার দেখতে পাই। আমি ডানের দিকে তাকাই অন্ধকার, বামে তাকাই অন্ধকার, পিছনে তাকাই অন্ধকার, সামনে তাকাই অন্ধকার, উপরের দিকে তাকাই অন্ধকার। আমি খাদিজা দিলের ভিতরে ভয় এসে গেছে গো পয়গম্বর, আমি খাদিজা কেমনে ওই অন্ধকার কবরের ভিতরে থাকবো আর কবরে কেমনে ঘুমাইবো? আপনি না বলেছেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান না, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী গো, কবরে কেমনে আমি খাদিজা ঘুমাইবো? এই টেনশন আর এই পেরেশানিতে আমি খাদিজার ঘুম আসে না, আমি খাদিজা কান্না করতেছি। আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা তো কবরে চলে যাব, আমি কবরে যাই কেমনে কবরের সল জব দিব গো? আল্লাহর দোস্ত, আমি খাদিজার দিলের ভিতরে বড় ভয়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও খাদিজা, এমন ভাবে কান্না করো না। খাদিজা, তোমার কান্না আমাকে বরদাস্ত করে না। খাদিজারে তুমি যদি কান্না করো গো, তোমার কান্না দেখা, চোখের পানি দেখা আমি পয়গম্বর সহ্য করতে পারি না। তুমি হলো আমার দুঃখের দিনের সাথী। আমার মক্কাতে মাটা আমি হারায়া ফেলাইছি, আমার চাচা আবু তালিবের কাছে আমি লালিত পালিত, চাচারে হারাইলাম, বাবার আদর তো আমি পাই নাই রে খাদিজা। দাদা আব্দুল মুত্তালিব মক্কার লিডার ছিলেন, মক্কার লিডার। দাদা যতদিন ছিল রে, আমার একটা ঢাল, একটা ছায়া ছিল। দাদাও চলে গেছে, মক্কার মানুষগুলো আমার নির্যাতন করে। খাদিজা, আমি যতগুলো মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়ে গেছি, কালেমার পানি পৌঁছাইতে দেখছি রে, আমারে প্রত্যেকটা মানুষ আঘাত করেছে, কষ্ট দিয়েছি। খাদিজা, আমি যখন বাড়িতে আইছি, আমি যখন বাড়িতে ফিরাইছি, আপনি আমারে সান্ত্বনা দিয়ে দেয়া কথা বলছেন। আপনি যদি কান্না করেন তাইলে আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি কান্না এমনি এমনি করি না, কবরের ভয়ে কান্না করি। এমনি এমনি কান্না করি না, কবরের ভয়ে কান্না করি। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, খাদিজা, কেন আপনি কবরের ভয়ে কান্না করেন? আল্লাহ তো আপনাকে নিজে সালাম জানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে। দুনিয়ার ভিতরে 5 জন মহিলাকে আল্লাহ তাআলা সালাম জানাইছেন, তার ভিতরে আম্মাজান খাদিজাও আছেন রে। আম্মাজান খাদিজারে আমার আল্লাহ সালাম জানাইছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও খাদিজা, আল্লাহ তোমারে সালাম জানাইছে, আল্লাহ তোমারে সম্মান দিয়েছে। খাদিজা, তুমি ভয় কেন করতেছো কবরের? খাদিজা ডাক দেয়া কয়, নবী গো, তবু আমার ভয় হয়, আমি কেমনে কবরে ঘুমাইবো, কেমনে আমি কবরে থাকবো গো? কবরটা না সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, আমি কেমনে কবরের ভিতরে যাইয়া ঘুমাইবো? আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা, আপনি যদি এমন করে কান্না করেন তাইলে আমি রাসূল বরদাস্ত করতে পারবো না। খাদিজাতুল কুবরা ডাক দেয়া কয়, নবী গো, আমি খাদিজা কেমনে কান্না থামাইবো? আমি তো থামাইতে পারি না। যখনই আমি চক্ষুটা বন্ধ করি, যখনই আমি চোখটা বন্ধ করে ফেলাই, বারবার বারবার আমার সামনে কবরটা কাশতে থাকে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও খাদিজা, তাইলে তোমার জন্য আমি কি করতে পারি তুমি বলো না? আম্মা জান খাদিজা ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাব, আমি চইলা যাওয়ার পরে আপনি আমার জন্য একটা কাজ করবেন।
আল্লাহর নবী ডাক দিয়ে কয় খাদিজা কি কাজ করব তুমি বলো না। ওই আপনার শরীরের একটা জুব্বা মোবারক যদি আমারে দেন তাইলে আমি খাদিজা বড় ধন্য হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে কয় ও খাদিজা, তুমি তো আমার থেকে দামি কোনো জিনিস চাও নাই, তোমার এত অর্থ সম্পদ ছিল, এত মাল সম্পদ ছিল, খাদিজা যাও যাও আমার একটা জুব্বা আমি তোমারে দান করে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে কয় খাদিজা, তোমার কান্নাটা তুমি বন্ধ করে দাও না। আম্মা জান খাদিজা ডাক দিয়ে কয় ওগো আল্লাহর রাসূল, দ্বিতীয় নাম্বারে হলো আমি খাদিজা যেদিন কবরে চলে যাব, যেদিন মৃত্যুবরণ করব, আপনি রাসূল ওই দিন আমাকে নিজ হাতে কবরে নামাইবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয় খাদিজা রে যাও, আমি তোমার সাথে কবরে নামাইব, আমি তোমার কবরের পাশে দাঁড়ায় থাকব। তিন নাম্বারের আম্মা জান খাদিজা ডাক দিয়ে কয় নবী গো, আমি যেদিন কবরে চলিয়া যাব, কবরে যাওয়ার পরে আপনি রাসূল আমারে কবরের ভিতরে নামাইবেন। কবরের ভিতরে নামানোর পরে আল্লাহর নবী আপনি কবরের পাশ থেকে সরে যাবেন না। আমার কবরে যখন মুনকার নাকির সল করার জন্য আসবে, আমি খাদিজা কবরের সল জব দিতে পারবো না। আপনি কবরের উপরে দাঁড়ায়া, আমার কবরের পাশে দাঁড়ায় আপনি কবরের সল জব দিতে থাকবেন। আল্লাহর নবী হাউমাউ করে কান্না শুরু করে দিছে, ফোফায়া ফোফায়া কান্না করতেছে। আল্লাহর নবীর কান্না দেইখা খাদিজাতুল কুবরাও কান্না করে। নবী আমার ডাক দিয়া কয় খাদিজা, তোমার এক নাম্বারের দাবি আমার একটা শরীরের জুব্বা আমি রাসূল তোমাকে দিয়ে দিব। দ্বিতীয় নাম্বার আমি তোমাকে নিজ হাতে কবরে নামাইব। কিন্তু খাদিজা তিন নাম্বারের দাবি আমি রাসূল মানতে পারলাম না। তুমি থাকবা কবরের ভিতরে আর আমি থাকবো উপরে, কেমনে 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 তোমার কবরের সল জব দেব, এটা আমি করতে পারবো না খাদিজা। তোমার কবরের সল জব আমি রাসূল দিতে পারবো না। আল্লাহর রাসূলের কান্না, খাদিজার কান্না, দুইজনের কান্না, এমন কান্না, দুইজনের কান্না আমার মালিক আরশে আজিম থেকে দেখা সহ্য করতে পারেন নাই। জিবরাইল আমিনকে পাঠায়া দিছে। জিবরাইল আমিন আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়ে কয় আল্লাহর নবী গো, কান্না করেন না, আপনার জন্য সুসংবাদ, খাদিজার জন্য সুসংবাদ, আম্মা জান খাদিজার জন্য আল্লাহ সুসংবাদ পাঠায়া দিছে। আল্লাহর নবী কান্না বন্ধ কইরা ডাক দিয়ে কয় ও খাদিজা, আমার আল্লাহ তোমার জন্য সুসংবাদ পাঠায়া দিছে। জিবরাইল আমিন আমার কানে কানে এই মাত্র বইলা গেল। আম্মা জান খাদিজা কয় কি কথা বইলা গেছে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয় খাদিজা রে, তুমি খাদিজা কবরে চইলা যাইবা, তোমার কবরের সল জব তোমারে দেওয়া লাগবে না, তোমার কবরের সল জব আমি রাসূলকেও দিতে হবে না। আমার আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবাসে, আমার আল্লাহ আরশে আজিম থেকে তোমার কবরের সল জব দিয়া দিবে।